ত্রিধা একটু লাজুক হাসল। তখনই নিচ থেকে মেঘের ডাক শোনা যাচ্ছে, তাই তারা পা বাড়ালো সিঁড়ির দিকে। ইতিমধ্যেই খানবাড়িতে উপস্থিত হয়েছে তামিমের ওয়াইফ ও তাদের ছোট্ট মেয়ে মিনহাজের ওয়াইফ ও তাদের 10 বছরের ছেলে মিষ্টির হাজবেন্ড ও তাদের 17 বছরের মেয়ে মিতু। মেঘ ও বন্যা তো ওদের দেখে মহা খুশি। আবির ও তানবীর ওদের আগে থেকে কিছুই জানায়নি। এত বছর পর নিজের বন্ধু ও বান্ধবীদের দেখে সবাই খুব খুশি। রিহান কথার ফাঁকে ফাঁকে এদিকে সেদিকে তাকাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছে। অন্যদিকে এতদিন পর সবাইকে একসাথে দেখে আবির, মেঘ, তানবীর, বন্যা গল্প করায় ব্যস্ত। আবার মাঝে মাঝে মেয়েদের ডাকছে। আবিরের একটাই কথা, আমার মেয়েরা আস্তে ধীরে রেডি হোক, তাড়াহুড়োর কাজ ভালো নয়। আবির একসময় মাইশা আপুকে বলল, আপু, মালা কেন আসলো না? মাইশা আপু হেসে জবাব দিলেন, মালা আরও কয়েক বছর আগেই হাজবেন্ডের সাথে প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা দেশে নেই, তবে প্রায়ই তোর কথা অনেক জিজ্ঞাসা করে। এই কথা শুনে চোখ বড় বড় করে আবির তানবীরের মুখের দিকে তাকালো। তানবীর বুঝতে পেরে বলল, বনু এদিকে নেই, আহিয়াও ত্রিধাকে ডাকতে গেছে। এটা শুনে আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ কেউ একজন বলল, মেয়েরা চলে এসেছে, সবাই এবার বের হও। এ কথা শুনে আহিয়ান সিঁড়ির দিকে তাকালো। দেখল ত্রিধা তার দেওয়া একটা গর্জিয়াস বোরকা পরে নামছে, সাথে আহিয়া ও জুই। ফর্সা মেয়েটাকে পিত কালারের বোরকায় অনেক মানিয়েছে। আহিয়ান বন্ধুদের নিয়ে ডাইনিং টেবিলের পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল, তারপর মৃদু হাসল। এদিকে রিহানের চোখ আটকে গেল কালো গাউন পরা আহিয়ার দিকে। সে ছোটবেলায় দেখেছিল মেয়েটাকে। ছোটবেলায় যখনই এই বাড়িতে আসতো, আহিয়া ওকে দেখলেই পালাতো। আজ হঠাৎ পুরনো কথা মনে পড়তেই রিহান এতক্ষণ ধরে আহিয়াকে খুঁজছিল। সে দেখতে চায় এখন মেয়েটা কি করে। তাছাড়া আহিয়া কি ওকে চিনতে পারবে? ওরা নিচে নামতেই বন্যা এগিয়ে এসে বলল, তুই এই বোরকা কোথায় পেয়েছিস? ত্রিধা এক নজর আহিয়ানের দিকে তাকিয়ে বলল, আহিয়ান ভাই কিনে দিয়েছে। আহিয়ান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এগিয়ে এসে বলল,